প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে শ্রম বাজার উন্মুক্ত এবং প্রবাসীদের সুরক্ষায় তাগিদ দিল বাংলাদেশ। এদিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তারেক রহমান। পরে দুদেশের মধ্যে সই হয় সমঝোতা স্মারক। মালয়েশিয়া থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন সোমবার স্থানীয় সময় সকাল 9টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লালগালিচায় সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অব অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. এ সময় দুদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরেন তারেক রহমান। জানান, দ্রুত মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। These initiatives will further strengthen our cooperation and sustain the positive momentum in our relation. I am confident that today's discussion will open a new chapter in Bangladesh-Malaysia relation. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা, সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে এক মধ্যাহ্নভোজে সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। সেখান থেকে কুয়ালালামপুরে দেশটির রাজার সাথে সাক্ষাৎ শেষে চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টার এই সফর শুধু রাষ্ট্রীয় সফরে নয়, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ঐতিহাসিক এক অধ্যায়, যা আগামী দিনে বাংলাদেশ মালয়েশিয়ার দুদেশের সম্পর্কের দ্বার নতুন করে উন্মোচন হবে। আর এখানে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাশা এর মধ্য দিয়ে পূরণ হবে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া।